পৃথিবীর কোথাও পুলিশের আন্ডারে মানে সামরিক বাহিনীর অফিসাররা চাকরি করে না, এটা একমাত্র র্যাবেই হয় ওই জায়গায়। এখন এটা তেলে জলে মিশবে না তোর ভাই। যারা আর্মি থেকে র্যাবে গিয়েছে তারাই বেশি বেশি ক্রাইম করেছে এবং তারাই বেশি খুনের সাথে জড়িত ছিল, পুলিশে সেটা ছিল। বিকজ দে আর ভেরি ইন্টেলিজেন্ট মাইন্ড, এবং এরা মানে মিলিটারি অফিসাররা হচ্ছে ধরেন ট্রেন্ড, আপনি যদি কিলার বলতে চান, মানে আজকে যুদ্ধ লাগলে পরে আপনি আশা করেন আমি পলিটিক্স করবো? না না, আপনার আমার কাছে যুদ্ধই আশা করেন। যুদ্ধ মানে কি? মারতে হবে আমাকে। তার মানে আমি আর্ট অফ কিলিং আমাকে জানতে হবে। অ্যান্ড আর্ট অফ কিলিং জানা একটা লোকরে যখন আপনি এই পুলিশের এই জায়গায় ঢুকাই দিবেন, তখন পুলিশিং নষ্ট হয়ে যায়। আমার স্পষ্ট আপত্তি আছে যে সামরিক বাহিনীর অফিসারকে আপনি কেন পুলিশ কাজে লাগাবেন? পৃথিবীর কোথাও পুলিশের আন্ডারে মানে সামরিক বাহিনীর অফিসাররা চাকরি করে না। এটা কি ওয়ার্ল্ডের কোথাও আর কোথাও আপনি দেখবেন, এটা একমাত্র র্যাবেই হয় ওই জায়গায়। এখন এটা তেলে জলে মিশবে না তোর ভাই। কারণ আপনি আজকে মনে করেন যে একজন আর্মি অফিসার, তাকে তো এই সমাজ থেকেই আপনি সিলেক্ট করছেন, তারপরে আপনি দুর্ধর্ষ ট্রেনিং দেওয়াইছেন, তাকে যখন আপনি ওইটা অ্যালাউ করবেন যে সে মানে ক্ষতিকর প্ল্যান করতে পারবে পলিটিশিয়ানদের সুবিধা অনুযায়ী, তখন ও এমন প্ল্যান করবে, ও তো আগুন লাগায় ফেলবে। পরে তো পারেন নাই আপনারা এটা ম্যানেজ করতে। র্যাবের আমরা যে অফিসারগুলো ক্রাইমের সাথে সরাসরি আইনগত শাস্তির আওতায় চলে গেছে, তাদের আমরা লাইফ হিস্ট্রিগুলো নিয়ে একটা প্রতিবেদন করার সুযোগ হয়েছিল আমার। সেখানে দেখছি যে যারা আর্মি থেকে র্যাবে গিয়েছে তারাই বেশি বেশি ক্রাইম করেছে এবং তারাই বেশি খুনের সাথে জড়িত ছিল, পুলিশে সেটা ছিল। বিকজ দে আর ভেরি ইন্টেলিজেন্ট মাইন্ড, এবং এরা মানে মিলিটারি অফিসাররা হচ্ছে ধরেন ট্রেন্ড, কি বলবো আমি, আপনি যদি কিলার বলতে চান, মানে আজকে যুদ্ধ লাগলে পরে আপনি আশা করেন আমি পলিটিক্স করবো? না না, অবশ্যই না। তো মানে যদি আমি একজন আর্মির সদস্য হই, আপনার আমার কাছে যুদ্ধই আশা করেন। যুদ্ধ মানে কি? মারতে হবে আমাকে। তার মানে আমি আর্ট অফ কিলিং আমাকে জানতে হবে। অ্যান্ড আর্ট অফ কিলিং জানা একটা লোকরে যখন আপনি এই পুলিশের এই জায়গায় ঢুকাই দিবেন, তখন পুলিশিং নষ্ট হয়ে যায়। কারণ পুলিশের কিন্তু দায়িত্ব এটা না যে আপনাকে মেরে ফেলানো। পুলিশের দায়িত্ব হচ্ছে আপনাকে ধরা, সেফ করে ধরা। ঠিক আছে। এবং আমি চমৎকার একটা প্রশ্ন করছেন যে আমি যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাই, অথবা দায়িত্বের দরকার নাই, মানে আমার যদি কোনো সুযোগ হয় যেটা ইমপ্লিমেন্ট করা যাবে, আমি দুইটা জিনিস ইমপ্লিমেন্ট করতাম। একটা হচ্ছে বাইরের দেশে আপনি দেখবেন যে যখন কাউকে পুলিশ ধরে, তখন একজন পাবলিক প্রসিকিউটর আসে আপনার রাইটসটা এনশিওর করার জন্য। বাংলাদেশে যখন কাউকে পুলিশ ধরে, তখন কিছুক্ষণ তাকায় থাকলে আপনার কাছে মনে হবে পুলিশ আসলে বিচারকের কাজ করতেছে, যেটা তার করার কথা না। পুলিশের কাজ হচ্ছে তাকে বিচারকের সামনে নিয়ে যাওয়া, রাইট? শুধু তার উপস্থাপন, ধরার কাজটাই তার। কিন্তু সে পুলিশ, বাংলাদেশের পুলিশ মানে সিস্টেম এরকম হয়ে গেছে আর কি, যে এখন যেটা হয়ে গেছে যে পুলিশ এই জায়গায় বিচারকের কাজ করে ফেলতেছে। এটা বন্ধ করা দরকার। প্রসিকিউটর থাকবে, প্রসিকিউটর এসে আপনার লিগ্যাল রাইটটা এনশিওর করবে। আর সেকেন্ডলি যেই জায়গাটাতে আমাদের কাজ করা দরকার, সেটা হচ্ছে ফরেনসিক, ঠিক আছে? ক্রাইম সিন ইনভেস্টিগেশন এবং ফরেন্সিকে আমাদের প্রচুর ইনভেস্ট করা দরকার, কারণ আমাদের দেশে প্রচুর মানুষ, এবং প্রচুর মানুষ হওয়ার কারণে প্রচুর ক্রাইম। এবং আমাদের যদি স্ট্রং ফরেন্সিক টিম না থাকে, তাহলে আফসোসের ব্যাপার হচ্ছে যে ফরেন্সিক ভুল অথবা অপ্রতুলতার কারণে দোষী ব্যক্তিরা ছাড়া পেয়ে যায় বাংলাদেশে, ঠিক আছে? তারপরে ফরেনসিক ডিপার্টমেন্ট আপনি খুব শক্ত অবস্থা, রাইট। এখন আমার কথা হচ্ছে ভাই, দোষী ব্যক্তি আমার 10টা ছাড়া পেয়ে যাক, অসুবিধা নাই, পরে আবার দোষ করে ধরা পড়বে। কিন্তু ফরেনসিকের অভাবে যখন নির্দোষ একটা মানুষ আটকা পড়ে যায়। কয়েকদিন আগে একটা ঘটনা দেখলাম, একজন মাদ্রাসার টিচার, তার উপরে একটা ঘৃণ্য অভিযোগ আনা হলো যে তার নাবালিকা একটা ছাত্রীকে সে ধর্ষণ করছে, এবং সেই নাবালিকা মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। এখন সেই লোকটা বলতেছে যে আমি এই কাজটা করি নাই। অবশেষে ডিএনএ পরীক্ষায় ধরা পড়লো যে তা এই মেয়েটার আপন ভাই এই বাচ্চাটার মানে জনক। এখন তাও তো আল্লাহর অশেষ রহমত যে ডিএনএ পরীক্ষা হয়েছে, তারপরেও কিন্তু ওই যে আলেম ভাইটা, উনি কিন্তু আর মাথা ঠিক নাই, ডিসঅর্ডার হয়ে গেছে। তাইলে আপনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হইলে এই জায়গায় আপনি ঠিক করতেন না? কতগুলো ইনসাফ আনতে পারতেন আপনি? তো এইটা একটা জায়গা যেখানে মনে করেন যে আপনি কাজ করতেন।